আমাদের বৈদিক সমাজে প্রচলিত ছিল যে সকল সনাতন ধর্মাবলম্বী মানুষ প্রতিদিন কপালে তিলক বা টিকা লাগানো। এটা কেবল ধর্মের প্রচলনের পিছনে অনেক বড় বিজ্ঞান লুকিয়ে আছে। এটা কেবল ধার্মিক বা ধর্মের প্রচলন নয়, এর পিছনে বিজ্ঞানও লুকিয়ে আছে। কিন্তু এই বিজ্ঞান না জানার কারণে ধীরে ধীরে এই তিলক বা টিকা আমাদের মধ্য থেকে হারিয়ে যাচ্ছে। আপনারা কখনো কি লক্ষ্য করেছেন যে সনাতন শাস্ত্র মতে কোনো শুভ কাজ বা পূজা অর্চনা করার সময় আমরা কপালে কেন টিকা পরি? দেখবেন ব্রাহ্মণরা যখন পুজো করতে বসা হয় কপালে টিকা দেয়। বাড়িতে কোনো ভাই ফোঁটা, জামাই ষষ্ঠী, যে ধরনের শুভ কাজ হয়, জন্মদিন বলুন, যাই হলুক না কেন, কপালে টিকা দেওয়া হয়। কারণ কি একবার কি ভেবে দেখেছেন? এবং আরও দেখবেন প্রাচীন সময়ে বা আপনারা দেখবেন আরও পিছনে যে রামায়ণ যখন হয়েছিল, মহাভারত, গীতা, পুরাণ, বেদ, সকল জায়গায় এই টিকা বা তিলকের উল্লেখ পাওয়া যায়। এই সকল বিষয়ে জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়া যাক। প্রথমত বলে রাখি, আমরা যখন মন্ত্র জপ করব এবং বা সে মন্ত্র জপ দুই রকমভাবে করা যায়। একটা দেখবেন প্রতিদিন মন্ত্র জপ করে অনেক মানুষ, এবং দেখবেন অনেকে দেখবেন মাঝে মাঝে বিভিন্ন রকম পুজো আর্চা করতে গিয়ে মন্ত্র জপ করে। এটা অবশ্যই মনে রাখবেন, মন্ত্র জপ করার আগে কপালে অবশ্যই আপনি টিকা বা তিলক পরে থাকবেন। কারণ শাস্ত্রে উল্লেখিত আছে তিলক বা টিকা না পরে যদি কোনো শুভ কাজ বা পুজো করা হয় তাহলে তা সম্পূর্ণ হয় না, সেটা তার বিফলে যেতে পারে। এবার জানবো, আমরা দেখবেন সবাই জানি আমাদের শরীরে মূলাধার থেকে মাথা পর্যন্ত 7টা চক্র আছে। আর আমাদের কপালে যেই স্থানে আছে সেই স্থানটিকে অগ্নিচক্র বলে থাকি বা অগ্নিচক্র বলা হয়। দেখবেন আমরা সেই তিলক বা টিকা ঠিক অগ্নিচক্রের কাছেই কিন্তু আমরা উপরে পড়ি। তাই আমরা যে কপালটা, যেটা আমরা টিকা যেই স্থানে পড়ি, তাই এই স্থানটিকে বলা হয় অগ্নিচক্র। এবং এই স্থানটিকে দেখবেন আমাদের শরীরের ভগবানও বলে থাকে। কারণ দেখবেন যারা বৈষ্ণব তাদের কাছে শুনে রাখবেন যে কপালে বিষ্ণুর স্থান, অনেকে বলেন যারা কৃষ্ণের স্থান আছে, যাই হোক না কেন, কারণ আমাদের শরীরের ভগবান হচ্ছে আমাদের কপাল। কারণ আমাদের শরীরের এবং মনের সংযুক্ত করে আমাদের শরীরের যেই অংশ, সেই অংশটাই হলো আমাদের কপাল বা তৃতীয় চক্ষু। এবার ধরুন আমাদের মনে কি চাই, জ্ঞান, শিক্ষা, পুণ্য চাই না পয়সা চাই, সেই চাওয়ার জন্য যে মনের মধ্যে পুরোপুরিভাবে সেট করার জন্য বা চেষ্টা করার জন্য আমাদের সাবকনসিয়াস মাইন্ডের সেট করার জন্য আমাদের তিলক বা টিকা পরা ভীষণভাবে প্রয়োজন। এটা শাস্ত্র নয়, এটা সায়েন্স বলছে। টিকা পড়লে আধ্যাত্মিক জ্ঞানের বৃদ্ধি পায়। শাস্ত্রমতে ফাঁকা কপাল সবসময়ের জন্য অশুভ বলে ধরা হয়। জ্যোতিষবিজ্ঞান অনুযায়ী কপালের টিকা পরার সময় অনামিকা আঙুল দিয়ে কপালে পড়তে হবে। এর ফলে কি হয়? শান্তি প্রদান হয়। এই আঙুল হচ্ছে সূর্যের প্রতীক, অর্থাৎ অনামিকা আঙুলটা হচ্ছে সূর্যের প্রতীক। এরপর আছে মধ্যমা আঙুল। আপনি যদি মধ্যমা আঙুল দিয়ে টিকা পরেন, এটি হচ্ছে মানুষের আয়ু বৃদ্ধি করে। এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে যদি টিকা পরা হয়, এটি হচ্ছে আরোগ্য প্রদান করে, বা দেখবেন বিজয় টিকাও বা বিজয় তিলকও বলা হয়। তাই দেখবেন কোনো যুদ্ধে যাওয়ার আগে সবসময় বৃদ্ধাঙ্গুলি দিয়ে তিলক পরানো হয়ে থাকে।
তো সমস্ত বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, দেখবেন আগে সব স্থানে দেখবেন আমরা টিভি সিরিয়ালে রামায়ণ মহাভারত দেখেছেন বা বিভিন্ন রকমের সিরিয়াল দেখেন যেখানে ধর্মের কোনো সিন থাকে, সেখানে দেখবেন প্রত্যেকের কপালে কিন্তু টিকা থাকে। সেটা বিভিন্ন ধরনের টিকা ছিল, সূর্য টিকা, চন্দ্র টিকা, যাই হোক না কেন, কিন্তু টিকা ছিল, আছে। আপনি পশ্চিমবঙ্গ ছেড়ে যদি অন্যান্য স্টেটে যান, মহারাষ্ট্রে যান, তামিলনাড়ু যান, বিভিন্ন স্টেটে দেখেছি আমি প্রত্যেকের কপালে কিন্তু টিকা আছে। তাই সেই টিকাটা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের হতে পারে, যাই হোক না কেন টিকা বা তিলক প্রত্যেকের কপালে আছে। তাই আমাদের হিন্দু শাস্ত্রকে জানুন, সায়েন্সকে জানুন এবং কপালে সবাই অবশ্যই কোনো না কোনো টিকা বা তিলক ধারণ করুন।